হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য আবার একবার নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 7-এর। আজকে আমার ক্লাসে তোমাদের জন্য ক্লাস 7-এ আমি তোমাদের জন্য সেকেন্ড সামেটিভে স্কুল নম্বর 11 আগের ক্লাসে সমস্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমার ক্লাসে স্কুল নম্বর 12, শুধুমাত্র স্কুল নম্বর 12 ক্যান্ডিরাজ এমসি গার্লস হাই স্কুল। এখানে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সমস্ত শুধু শর্ট কোশ্চেন লং কোশ্চেন উত্তর আজকে ক্লাসে আলোচনা করে দিয়ে চলেছি। তাই তোমার জন্য এই স্কুল নম্বর 12টা আজকের ক্লাসে সম্পূর্ণভাবে আলোচনা করে দিতে চলেছি। তাই তোমাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে ফুল ফোটে। অপশান ডি দাগে উত্তর পালং। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন হয়। অপশান এ দাগে উত্তর 1859 খ্রিস্টাব্দে। তৃতীয় প্রশ্ন, গাড়িতে থাকে। অপশান সি দাগে উত্তর সেকেন্ডারি সেল। দুয়ের দাগি শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, উইন্ড মিল স্থাপন করা হয় যেখানে ড্যাশ শক্তি বেশি, বায়ু শক্তি বেশি যেখানে সেখানে স্থাপন করা হয়। দ্বিতীয় প্রশ্ন, আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন বা আবিষ্কার হয় ড্যাশ খ্রিস্টাব্দে, 1666 খ্রিস্টাব্দে। তিনের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, সোলার ক্যালকুলেটরে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দ্বিতীয় প্রশ্ন, এক্স রে কি? আমি এই এক্স রে প্রশ্ন দেখানোর আগে তোমাদের বাকি প্রশ্ন তো বলে দিচ্ছি, দেখো। তৃতীয় প্রশ্ন, ফিউজ তার কী কাজে লাগে? বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এরপর আইভির দাগে চৌম্বক অক্ষ কী? চুম্বকের দুই মেরু সংযোগকারী কাল্পনিক সরলরেখাকে হলো চৌম্বক অক্ষ। এরপর দেখো না, এখানে একটা প্রশ্ন বাকি রেখেছে, এক্স রে কী? চলো এই প্রশ্নটা আমি তোমাদের জন্য দেখে দিতে চলেছি। দেখো এক্স রে কি না, এক্স রে হলো এক রকমের অদৃশ্য আলো। এটি দেহের চামড়া আর মাংস ভেদ করে যেতে পারে, কিন্তু হাড়ের মধ্য দিয়ে যেতে পারে না। এটা হচ্ছে এক্স রে বা এক্স রশ্মি। এরপরে দেখো এখানকার তো আর বাকি প্রশ্ন বলেছিলাম, চারের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। বর্ণালী কী? চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি। বর্ণালী কী? দেখো বর্ণালী কীরা, এইখানে চারের দাগের প্রশ্ন একদম শেষের প্রশ্নটি যা দেওয়া আছে। বর্ণালী কাকে বলে? উত্তরটা হচ্ছে সাদা বা যৌগিক আলোর বিচ্ছুরণের ফলে বিভিন্ন বর্ণযুক্ত আলোটি পটি পাওয়া যায়, তাকে বর্ণালী বলা হয়। যেমন রংধনু, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ ইত্যাদির ফলে গঠিত হয় ইত্যাদি বিচ্ছুরণের ফলে গঠিত হয় বর্ণালী। এরপরে কি প্রশ্ন বলেছিল দেখো, যে তার অথবা থেকে প্রশ্ন, আলোর প্রতিসরণ কাকে বলে? চলো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের লিখে দিচ্ছি। আলোর প্রতিসরণ কাকে বলে? দেখো আলোর প্রতিসরণ কাকে বলে, এখানে একদম উপরের দিকে প্রশ্ন দেওয়া আছে। আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যখন কোনো মাধ্যমে প্রবেশ করে তখন ওর গতির অভিমুখের পরিবর্তন ঘটে। দুটি মাধ্যমে বিভেদ তলে আলোক রশ্মি গতির অভিমুখ পরিবর্তনে এরূপ ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। এটা হচ্ছে প্রতিসরণের সংজ্ঞা বা প্রতিসরণ কাকে বলে। এরপর দেখো কী দেওয়া ছিল, পাঁচের দাগে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেওয়া ছিল যে আলোর প্রতিফলন কাকে বলে এবং প্রতিফলনের সূত্রগুলি লেখো। চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি। আলোর প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সূত্রগুলি। এখানে আলোর প্রতিফলন কাকে বলে, দেখো আলোর প্রতিফলন কাকে বলে? আলো যখন এক মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে দ্বিতীয় কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে আপতিত হয়, তখন দুই মাধ্যমে বিভেদ তলে আপতিত আলোর কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, একে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। এরপর দেখো কী প্রশ্ন বলেছিল যে আলোর প্রতিফলনের সূত্রগুলি লেখো। চলো এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের আমি দেখে দিচ্ছি। আলোর প্রতিফলনের টোটাল দুটি সূত্র আছে। দেখো আলোর প্রতিফলনের যে দুটি সূত্র আছে, প্রথম সূত্রটা কি, আপতন কোণ প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। আর দ্বিতীয়টা হচ্ছে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলক এর উপরে আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র। এরপরে কী দেওয়া ছিল, দেখো দেওয়া ছিল যে দ্বিতীয় প্রশ্ন, কীভাবে বুঝবে যে পৃথিবী একটি নিজেই চুম্বক? চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি যে কীভাবে বুঝবে পৃথিবী একটি নিজেই চুম্বক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো একদম বর্গ লিখে দেওয়া আছে, পৃথিবী যে একটি নিজেই চুম্বক, তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও। দেখো একটি চুম্বকের মাঝখান থেকে সুতো বেঁধে ঝুলিয়ে একটি লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় দণ্ডটির মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তের উত্তর মেরু এবং দক্ষিণমুখী প্রান্তের দক্ষিণ মেরু সৃষ্টি হয়। এর কারণ হলো পৃথিবী নিজেই একটা চুম্বক। ভূগোলিক উত্তর দক্ষিণ মেরুর দুটি কাছে পৃথিবীর চুম্বকের মেরু অবস্থিত, তাই মেরু দুটির আবেশের ফলে দণ্ডটিতে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়। এর ফলে চুম্বকের দুই বিপরীত মেরু এবং মেরু আকর্ষণে উত্তর দক্ষিণ মুখ করে থাকে। এটা হয়ে গেল এত পর্যন্ত। এরপর দেখো কী প্রশ্ন দেওয়া ছিল।
এরপর যে প্রশ্ন দেওয়া ছিল সেটা হচ্ছে তৃতীয় প্রশ্ন, তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি লেখো। চলো এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তড়িৎ চুম্বকের ব্যবহারগুলি লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা, তড়িৎ চুম্বকের ব্যবহার প্রথম হচ্ছে বৈদ্যুতিক ঘণ্টা, বৈদ্যুতিক মোটর প্রভৃতি যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। দ্বিতীয় হচ্ছে কি, চোখে লোহার গুঁড়ো পড়লে তা বের করা আনার জন্য ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন। এটা হচ্ছে দুটি পয়েন্ট হয়ে গেল। এরপর দেখো কি দেওয়া ছিল যে আইভি দাগের প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি হিসেবে বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। চলো 107 পেজ আছে, এই প্রশ্ন উত্তরটা তোমাদের আমি যে দেখে দিচ্ছি। দেওয়া ছিল যে পরিবেশ বান্ধব হিসেবে বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। তো চলো এখানে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি বা বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কী কী সুবিধা হয়, এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে দিচ্ছি। চলো দেখো, বায়ু শক্তি উৎপাদনের সুবিধাগুলি হলো বায়ুর কোনো অভাব নেই, সেই জন্য এই শক্তি উৎস ফুরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। দ্বিতীয় হচ্ছে একবার বায়ুকল বসালে দীর্ঘদিন ধরে চলবে, এতে জ্বালানি লাগে না বলে রক্ষণাবেক্ষণে ছাড়াই অন্য কোনো খরচ নেই। তৃতীয় হচ্ছে যে সমস্ত জায়গায় দূর থেকে সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে বায়ু শক্তির উপর নির্ভর করা যেতে পারে। আর চতুর্থ হচ্ছে যে বায়ু বিদ্যুৎ উৎপাদনে কোনো রকম পরিবেশ দূষণ হয় না। এটা হচ্ছে টোটাল 4টে তার সুবিধা। এরপর দেওয়া আছে কি, লাইফ সায়েন্স। এখানে খুব কম প্রশ্ন দেওয়া আছে, 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেওয়া ছিল যে ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়, অপশান বি দাগে উত্তর ডিম্বক। 2-এর দাগে মূল রোমের কাজ কি, চলো এই প্রশ্নটা তোমাদের দেখে দিচ্ছি। দেখো কি দেখো, মূলরোম কাকে বলে, উদ্ভিদের মূল অবস্থা। মূলরোমের কাজ কি, মাটি থেকে জল এবং জলে দ্রবীভূত অজৈব খনিজ লবণ শোষণ করে, এটা হচ্ছে মূলরোমের কাজ। এরপরে কি বলেছিল দেখো, এরপর যে প্রশ্নটা বলেছিল দেওয়া আছে 3-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেওয়া ছিল টোটাল 3টে প্রশ্ন। ব্যাপন কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেওয়া ছিল কি দেখো, অণুদের অবিশ্রান্ত গতির জন্য গ্যাসীয় অবস্থায় বা তরলে দ্রবণে বেশি গাঢ়ত্বের অংশ থেকে কম গাঢ়ত্বের অংশে পদার্থে অণুদের ছড়িয়ে পড়া ঘটনাকে বলা হয় চলতরিৎ। চলতরিৎ হয়েছে ব্যাপন। উত্তরে কী হবে, ব্যাপন কাকে বলে হয়ে গেল। এরপর দেখো কী দেওয়া ছিল যে রূপান্তরিত কাণ্ড কাকে বলে। চলো এই প্রশ্ন উত্তরটা আমি তোমাদের জন্য দেখে দিচ্ছি। রূপান্তরিত কাণ্ড কাকে বলে। রূপান্তরিত কাণ্ড একদম শর্ট কোশ্চেন, এটাকে হয়তো দিয়েছে লং কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে শর্ট কোশ্চেন। দেখো এখানে দেওয়া আছে, দেখো রূপান্তরিত কাণ্ড কাকে বলে, এটা হচ্ছে 28-এর দাগের প্রশ্ন। রূপান্তরিত কাণ্ড, রূপান্তরিত পরিবেশে এবং বিশেষ ধরনের কাজ করার জন্য কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে পরিবর্তন লক্ষ্য করা যায়, এই ধরনের কাণ্ডকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। হয়ে গেল। এরপর দেখো কী দেওয়া ছিল, এরপরে আর একটি জাস্ট প্রশ্ন বাকি রয়ে গেল, তৃতীয় প্রশ্ন, মৃদভেদী অঙ্কুরোদ্গম কী এবং এটি কাদের দেখা যায়। মৃদভেদী অঙ্কুরোদ্গম, চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এই প্রশ্ন আগেও তোমাদের তো হয়ে গেছিলো। দেখো এটা হচ্ছে সেই প্রশ্ন, মৃদভেদী অঙ্কুরোদ্গম, না যে অঙ্কুরোদ্গমে বীজপত্র ফাটিয়ে মাটি ভেদ করে উপরে উঠে আসে তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলা হয়। এর উদাহরণ কী হবে, কুমড়ো, তেঁতুল, রেড়ি ইত্যাদি বীজে এই প্রকারে অঙ্কুরোদ্গম দেখা যায়। হয়ে গেল। দেখো এখানে তোমাদের সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম স্কুল নম্বর 12। এরপর দেখা হচ্ছে তোমার জন্য স্কুল নম্বর 13 বাকি প্রশ্ন উত্তর নিয়ে আসতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।